বিশ্বকাপের এবারের আসরে প্রথম দুই ম্যাচ শেষে ইংল্যান্ডকে অনেকে বাতিলের খাতায় রেখেছিল, কিন্তু সেই ইংল্যান্ড ওমানের বিপক্ষে একটা ম্যাচে এমনভাবে জিতলো যে এক জয়ে তারা এখন সুপার এইটের স্বপ্ন দেখছে। ওমানের বিপক্ষে ম্যাচটাতে ওমান প্রথমে ব্যাটিং করতে নেমে 47 রানে অল আউট। এই 48 রানের যে লক্ষ্যটা সেটা তারা করতে নেমে মাত্র 19টা বল লেগেছে ইংল্যান্ডের। সেই 19টা বলে কিন্তু তারা ম্যাচটা জিতে নিয়েছে। আর এই 19 বলে ম্যাচটা জেতার কারণে তাদের যে রান রেট সেটা এখন স্কটল্যান্ডের চেয়েও বেশি। স্কটল্যান্ড এই মুহূর্তে দ্বিতীয় স্থানে রয়েছে, তাদের শেষ ম্যাচটা হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। অবশ্যই এই ম্যাচটা যদি পরিত্যক্ত হয় তাহলে স্কটল্যান্ড পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করবে। যদি স্কটল্যান্ড এই ম্যাচটা জিতে তাহলে স্কটল্যান্ড পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করবে। যদি স্কটল্যান্ড এই ম্যাচটা হেরে যায় এবং ইংল্যান্ড যদি তাদের শেষ ম্যাচটা জিতে যায় নামিবিয়ার বিপক্ষে, তাহলে ইংল্যান্ডের সুপার এইট নিশ্চিত হয়ে যাবে। এটা হচ্ছে ইংল্যান্ডের সমীকরণ। তবে ইংল্যান্ড সমীকরণগতভাবে ভালো অবস্থানে থাকলেও নিউজিল্যান্ডের কিন্তু সেই অবস্থা নেই। তারা যদিও দুইটা ম্যাচ খেলেছে, দুইটা ম্যাচেই তারা হেরেছে, তবে দুই ম্যাচ হেরেই তাদের বিদায়টা নিশ্চিত হয়ে গেছে। এই গ্রুপ থেকে সুপার এইট নিশ্চিত করেছে আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ। আফগানিস্তান তাদের সর্বশেষ ম্যাচটাতে আজকে পাপুয়া নিউগিনিকে হারিয়েছে এবং এই হারের ফলে তাদের আসলে 6 পয়েন্ট হয়েছে। ওয়েস্ট ইন্ডিজেরও 3 ম্যাচ শেষে 6 পয়েন্ট। নিউজিল্যান্ড যদি তাদের শেষ দুইটা ম্যাচ জিতে তাহলে তাদের পয়েন্ট হবে 4 পয়েন্ট, যার কারণে তাদের সামনে কোনো সম্ভাবনা নেই ওয়েস্ট ইন্ডিজ কিংবা আফগানিস্তানকে টপকে যাওয়ার। তো সেই হিসাবে নিউজিল্যান্ডের বিদায়টা নিশ্চিত হয়ে গেল। বাংলাদেশের অবস্থাটা একেবারে অন্যরকম। বাংলাদেশ এই গ্রুপ থেকে বাংলাদেশের সঙ্গে দক্ষিণ আফ্রিকার তো পরবর্তী রাউন্ডে যাওয়া নিশ্চিত হয়ে গেছে। এখন দক্ষিণ আফ্রিকার সঙ্গে বাংলাদেশের সেই পরবর্তী রাউন্ডে যাওয়াটা অনেকটা বলা যায় যে 90% রাস্তা প্রশস্ত হয়ে পড়েছে। বাকি রয়েছে 10% এবং সেই 10% যে রাস্তা সেটা কাজে লাগাতে হবে নেপালের বিপক্ষে ম্যাচে। যদি বাংলাদেশ এবং নেপালের মধ্যকাতে ম্যাচটা রয়েছে, সেই ম্যাচটা যদি পরিত্যক্ত হয়ে যায় তাহলে সুপার এইটে নিশ্চিত করবে বাংলাদেশ। যদি বাংলাদেশ জয়লাভ করে তাহলে সুপার এইটে পৌঁছে যাবে। যদি বাংলাদেশ হেরে যায় সেক্ষেত্রে তাকে থাকতে হবে নেদারল্যান্ড এবং শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটাতে। যদি সেই ম্যাচে শ্রীলঙ্কা জিতে তাহলে কোনো সমস্যা নাই, যদি নেদারল্যান্ড জিতে তাহলে বাংলাদেশের সঙ্গে নেদারল্যান্ডের রান রেটের হিসাবটা আসবে। তখন যারা রান রেটে এগিয়ে থাকবে তারা সুপার এইটের যে খেলা সেটা নিশ্চিত করবে। তবে বাংলাদেশ এখন যদি নেপালকে হারাতে পারে তাহলে কিন্তু বাংলাদেশের কাজ হয়ে যাবে।